নমস্কার বন্ধুরা, অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার ফর্ম ফিল আপ করার জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই নিজের ফর্মটা নিজে ফিল আপ করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনি বাড়িতে বসে নিজের ফর্মটা নিজে ফিল আপ করতে পারবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আরও আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে প্রতিটি মানুষ তার নিজের বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারে। সর্বপ্রথম বন্ধুরা, সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই ওয়েবসাইটটি আমাদের ওপেন করে নিতে হবে, যেখানে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে পাবলিক অ্যাক্সেস সিটিজেন/ফ্যামিলি লগিং যেখানে আছে, সেখানে আপনাকে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পুনরায় আপনার কাছে ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লিকেন্ট লগিং বলে চলে আসবে এবং এখানে পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে। এখানে অ্যাপ্লিকেন্ট লগিংয়ের প্রথম অপশান হবে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলা নির্বাচন করুন। আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলাটা আপনাকে এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনার জেলা নির্বাচন করার পর এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার পুট করতে হবে, মানে নথিভুক্ত মোবাইল নম্বর। আপনার পরিবারের হেড যিনি ফর্ম ফিল আপ করবেন তার মোবাইল নম্বর দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। তো 10 ডিজিট মোবাইল নম্বর আপনি এখানে পুট করবেন। এখানে মোবাইল নম্বর আপনি দিয়ে দিলেন। মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর দেখবেন একটা গ্রিন টিক চিহ্ন চলে আসবে, যেখানে 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি নেওয়ার আগে এখানে একটা ক্যাপচার কোড আপনার সামনে উঠে আসবে, যেখানে দুটি সংখ্যার যোগফল এখানে লিখতে হবে। সো ক্যাপচার কোডটি আমি দিয়ে দিলাম। ক্যাপচার কোড দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করলে আপনার এই যে মোবাইল নম্বরটি দিয়েছেন এখানে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে পুট করতে হবে। ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দিতে হবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর কিছু সময়ের মধ্যেই একটা নতুন ইন্টারফেস আপনার খুলে যাবে। দেখুন বন্ধুরা, এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে ফ্যামিলির ডেটা কালেকশনের অপশান এসে যাবে। প্রথমে আসবে হেড অফ দ্য ফ্যামিলি। এখানে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, আধার কার্ড বা অফিসিয়াল আইডিতে যে নামটা থাকবে সেই নামটি এখানে ফিল আপ করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব সবসময় ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন আপনাদের HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম। তারপরে জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন, জেন্ডার মানে মেল ফিমেল যেটা হবে আপনাদের। তারপরে আপনার রিলিজিয়ান মানে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসলামিক যেটাতে আপনি যে ধর্মের আপনি সেই ধর্মের, আপনার হিন্দু হলে হিন্দু, ইসলামিক হলে ইসলামিক, খ্রিস্টান হলে খ্রিস্টান, বুদ্ধিজম হলে বুদ্ধিজম, আপনার রিলিজিয়ান এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর টোটাল নাম্বার অফ ফ্যামিলি এখানে 3, 4, 5 আপনার ফ্যামিলিতে যতগুলি মেম্বার আছে সেই মেম্বারের এখানে ডিটেলস টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার টোটাল ইনক্লুড করে সেখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে, যেখানে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দিতে হবে। আশা করি এখানে ক্যাপিটাল লেটারে সবসময় দেবেন। আমার যতটা গাইডেন্স আমি আপনাকে দেবো, সমস্ত ফর্ম ফিল আপ যত ফর্ম ফিল আপ আপনি করবেন সমস্ত আপনি ক্যাপিটাল লেটারে করবেন। অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডিতে যেটা নাম আছে সেটা এখানে বসাবেন। তারপরে জেন্ডার এখানে আপনি সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। তারপরে আপনার রিলিজিয়ান আপনি হিন্দু না ইসলামিক না খ্রিস্টান এখানে সিলেক্ট করে নেবেন। আর টোটাল নাম্বার অফ ফ্যামিলি মানে ওই যে অফলাইনের ফর্মে দেওয়া ছিল, একই রান্নাঘর থেকে রান্না খাওয়ার গ্রহণ করে এই রকম ফ্যামিলি মেম্বারদের ওই ফ্যামিলির মেম্বার বলা হবে। তো টোটাল ফ্যামিলি মেম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে ড্রপ ডাউন থেকে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা আপনি বসিয়ে নেবেন। আর সিলেক্ট ক্যাটাগরি যেখানে আপনার আনরিজার্ভ মানে আপনার জেনারেল ক্যাটাগরি এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাস্ট আপনি এখানে ক্লিক করে ড্রপ ডাউনে বসিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট নম্বর যেটা আধার লিঙ্ক মোবাইল নম্বর আছে সেটাই এখানে আপনাকে দিতে হবে। তারপরে চলে আসুন ডিসেবিলিটি, উনি ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে হ্যান্ডিক্যাপ না হ্যান্ডিক্যাপ নয়। আর আধার কার্ড ডিটেলস এখানে আধার কার্ড ডিটেলস অবশ্যই দিতে হবে। আধার কার্ডের নম্বরটা, আধার কার্ড নম্বরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা আপলোডের জায়গা চলে আসবে, যেখানে আধার কার্ড আপলোড করতে বলা হবে। সেখানে কিন্তু আপনাকে 200 কেবির মধ্যে, আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ অংশ দেখুন, 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপনার এই আধার কার্ডের সফট কপি আপলোড এখানে করতে হবে। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যাবতীয় এখানে আপনি দিয়ে দেবেন। কিন্তু এবং তারপর পুনরায় আবার আপনার ডিস্ট্রিক্ট অলরেডি ফ্রিজ হয়ে আছে, আগে আপনি নির্বাচন করে নিয়েছেন। এরপরে এরিয়া আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি রুরালে থাকেন না আরবানে থাকেন। সেটা রুরাল মানে গ্রামীণ, আরবান মানে একটু ডেভেলপমেন্ট বা শহর এরিয়া। আর এখানে পিনকোড আপনার ড্রপডাউনে চলে আসবে, সেই পিনকোডটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবং তারপরে পুলিশ স্টেশন, এখানেও পুলিশ স্টেশন আপনার ড্রপডাউনে চলে আসবে, যে পুলিশ স্টেশন আপনার হবে সেই পুলিশ স্টেশন আপনাকে সিলেক্ট করে নিতে হবে। পুরো ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনাকে কিন্তু সেভ ড্রাফট করতে হবে অবশ্যই। সেভ
ড্রাফট করার পরেই কিন্তু আপনি নেক্সট বর্ষনে ক্লিক করবেন। অ্যাড্রেস ফিল আপ করার পর আপনার ভোটার কার্ড ডিটেলস সেখানে চলে আসবে, যেখানে আপনাকে এপিক কার্ড নম্বরটা ইনপুট করতে হবে। এপিক কার্ড নম্বর ইনপুট করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনাকে ড্রপ ডাউনে বেছে নিতে হবে কোন কনস্টিটিউয়েন্সি থেকে আপনি বিলং করছেন, এবং তার সঙ্গে আপনাকে পার্ট নম্বরটাও এখানে বসিয়ে দিতে হবে, যেটা আপনার ভোটার কার্ডের পেছনে বা ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। আর এখানে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনার এই এপিক কার্ডটা আপলোড করতে হবে অ্যাজ এ সফট কপি। মনে রাখবেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যেই হওয়া চাই। নেক্সট করার পর এখানে রেশন কার্ডের অপশন চলে আসবে। আপনার রেশন কার্ড ডিজিটাল আছে কিনা, যদি হ্যাঁ থাকে ইয়েস থাকে ইয়েস, নো থাকলে নো। যদি ইয়েস থাকে তাহলে আপনার কোন ক্যাটাগরি PHH না RKSY 2 RKSY 1 যেটা হবে আপনার সেটাতে ক্লিক করে দেবেন, এবং রেশন কার্ড নম্বরটি অবশ্যই বসিয়ে দেবেন, এবং পরবর্তীতে আবার সেভ ড্রাফট করবেন এবং পরবর্তী নেক্সটে চলে যাবেন। আরেকটি অপশান নিচে এখানে চলে আসবে, যেখানে বলা হয়েছে আপনি বা আপনার পরিবারের কেউ কোনো মিনিস্টার, MLA, MP বা আদার্স কোনো পলিটিক্যাল বডির সঙ্গে যুক্ত আছেন কি না আপনার পরিবারের কেউ। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, যদি আপনি পেনশনার হন তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর ইউ রেজিস্টার্ড আন্ডার GST, আপনি কি কোনো ব্যবসা করেন যেখানে আপনার GST রেজিস্টার আছে আপনার নামে, যদি ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকে নো করবেন। তারপরে এখানে সেভ ড্রাফট করবেন এবং নেক্সট বটমে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি চলে আসবেন। নেক্সট করলে আবার একটা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট ফর্ম চলে আসবে, যেখানে আপনার ইনকাম বা প্রফেশনের বিষয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছে। ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? যারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে বা যারা চাকরি করে তারা কিন্তু অবশ্যই ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে না করবেন। এবং যারা সরকারি কর্মচারী বা যারা প্রাইভেটে উঁচু লেভেলে কাজ করেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রফেশনাল ট্যাক্স দিতে হয়, পে স্লিপে আপনি দেখে থাকবেন। তো প্রফেশনাল ট্যাক্স দিলেও আপনাকে ইয়েস করতে হবে, ইনকাম ট্যাক্স দিলেও আপনাকে ইয়েস করতে হবে, আদারওয়াইজ আপনি নো করতে পারেন। আর ডু ইউ হ্যাভ প্যান কার্ড? যদি আপনার প্যান কার্ড থাকে ইয়েস করবেন, না থাকলে না করবেন। কিন্তু এখানে প্যান কার্ড আপনার থাকলে এখানে ম্যান্ডেটারি দেওয়া আছে যখন ইয়েস করতে হবে। প্যান কার্ড আপনাকে ইয়েস এখানে করতেই হবে এবং এখানে প্যান নম্বর বসিয়ে দিতে হবে। আর যেহেতু আপনার ইনকাম যদি না থাকে সেখানে আপনি নো করে দেবেন ইনকাম ট্যাক্স আর কি। এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটাও আপনাকে দিতে বলা হয়েছে, এবং আপনি কোন ধরনের সার্ভিস করেন, গভর্নমেন্ট সেক্টর না আনএমপ্লয়েড, না পার্ট টাইম জব করেন, না স্যালারিড, না আদার্স কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, সেটা এখানে দিতে বলা হয়েছে। আর আপনার কোয়ালিফিকেশান কী আছে এখানে ড্রপ ডাউনে চলে আসবে, যে আপনার লোয়ার 10th, আপার 10th, পোস্ট গ্র্যাজুয়েশন সেটা আপনাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। পরবর্তী পেজে আমরা চলে আসব, যেখানে লেখা থাকবে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, যেখানে হাউস এবং ল্যান্ড মানে আপনার বাড়ি কি 3টে পাকা রুম আছে, যদি ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। যার নো আছে সে নো করবে, যার ইয়েস আছে সে ইয়েস করবে। হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, মানে আপনার পরিবারের কি কোনো জমি আছে, যদি সবার মিলিয়ে যে কোনো জমি থাকে আর কি, সেখানে আপনাকে ইয়েস করতে হবে, নইলে আপনাকে নো করতে হবে। এখানে বলা আছে ভেহিকেল, মানে আপনার কোনো 4 হুইলার গাড়ি আছে কি না, যদি ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। এবং হেলথ ইন্স্যুরেন্স কোনো আছে কি না, যদি আপনার পরিবারের কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে সেখানে আপনি ইয়েস করবেন, যদি নো থাকে আপনি নো করবেন। করার পর এখানে সেভ ড্রাফট করে দেবেন, পরবর্তী পেজে চলে আসবেন এবং নেক্সট করতে হবে। সেভ ড্রাফট করার পর আপনাকে নেক্সট বটমে ক্লিক করতে হবে। সেভ ড্রাফট করে দেবেন, সেভ ড্রাফট করার পর আপনাকে নেক্সট বটমে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে যেতে হবে। নেক্সট করার পর আবার একটা ডিক্লারেশন এবং কনসেন্ট ফর্ম আপনার কাছে চলে আসবে, যেখানে পরিষ্কারভাবে বলা থাকবে অ্যাপ্লিকেবল অর নট। যদি সিএতে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেবল দেবেন, আর নট অ্যাপ্লিকেবল হলে নট অ্যাপ্লিকেবল দেবেন। এবং SIR আপনার 2026-এ পেন্ডিং আছে না নাম বাদ পড়েছে সেই স্ট্যাটাসটাও কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার সেভ ড্রাফট করে দেবেন এবং পরবর্তীতে চলে যাবেন নেক্সট পেজে। নেক্সট করার পর পরবর্তী একটা ডিক্লারেশন চলে আসবে, যেখানে আপনি গভর্নমেন্ট স্কিম কোনো ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসছে ডিবিটির মাধ্যমে টাকা, সেটা আপনার যদি স্ট্যাটাস ইয়েস থাকে ইয়েস, নো থাকলে নো, আপনি যদি নিয়ে থাকেন। আর যদি ইয়েস থাকে সেখানে আপনার স্কিম নাম এখানে ড্রপডাউনে চলে আসবে। অনেক স্কিম আপনাকে থাকবে, যেমন ওল্ড এজ পেনশন এবং আদার্স অনেক সুবিধেগুলো, যেমন জয় জোয়ার আছে, ঐক্যশ্রী, কন্যাশ্রী, যা যা আছে সেগুলো আপনার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে অপ্ট আউট করতে চান ইয়েস অর নো অপশান থাকবেন। যদি আপনি বেরিয়ে যেতে পারেন ইয়েস করবেন, আর যদি আপনি বেরিয়ে যেতে না চান তাহলে নো থাকবে। এখানে সেভ ড্রাফট করে দেবেন এবং নেক্সট পেজে চলে যাবেন। নেক্সটে ক্লিক করার পর যেহেতু এখানে মেম্বার 2 এর বয়স 26 থেকে 60-এর মধ্যে এবং উনি একজন ফিমেল ক্যান্ডিডেট, তো সেই জন্য ওনার বাই ডিফল্ট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনার ড্রপডাউন চলে এসেছে, যে উনি অ্যাপ্লাই করতে চান কি চান।
সেভ ড্রাফট করার পর সমস্ত কিছু অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এই যে লাস্ট অপশনটা চলে এসেছে, যেখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটি উনি পান কিনা মেম্বার 3, সেখানে আপনি সেভ ড্রাফট করে দেবেন। সেভ ড্রাফট করে দেওয়ার পর আপনার কাছে আর নেক্সট অপশন কিন্তু আসবে না, তার মানে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাকে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করতে হবে, যেখানে আপনি ক্লিক করলে একটা অ্যাকনোলেজমেন্ট আপনার কাছে চলে আসবে। অ্যাকনোলেজমেন্ট ডিক্লারেশন এন্ড কনসেন্ট একটা ফর্ম আসবে, যেখানে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার সমস্ত তথ্য সত্য ভাবে আমি প্রকাশ করছি, এইভাবে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং প্রিভিউ ও সাবমিটের বটমে ক্লিক করতে হবে। এই প্রিভিউ এবং সাবমিটের বটনে ক্লিক করলেই কিন্তু আপনার একটা কনসার্ট এখানে চলে আসবে, যেখানে প্রদর্শিত ফর্ম আপনাকে দেয়া হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এই রকম একটা আবেদন নম্বর বা ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নম্বর চলে আসবে। এটি আপনি ভবিষ্যতে রেফারেন্স হিসাবে ইউজ করতে পারেন আপনার স্ট্যাটাস চেক করার জন্য বা কোনো সমস্যা হলে সেটা সমাধান করার জন্য। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি করে শেয়ার করুন, যাতে বাড়িতে বসেই আপনার রিলেটিভ এবং ফ্রেন্ড সার্কেল এই অন্নপূর্ণা স্কিমের ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারে কোনো সমস্যা ছাড়াই।